নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বেলা বাজে 9:30, আর আজ হচ্ছে বৃহস্পতিবার। সকাল থেকে উঠে তো মানে চোখ খুললো মানে সা করে কাজকর্ম সমস্ত কিছু বাসি আসি সেরে চান করে নিয়ে ঠাকুর প্রণাম করে নিয়েছি। নিয়ে আর কোকিলের ডাক্তার শুনতে পাচ্ছেন কিনা আপনারা আমি জানি না বন্ধুরা। কোকিলটা শুধু ডাকছে প্রতিদিন, সকালবেলা হলে বিকেলবেলা হলে, মানে সারাদিনও ডাকে। অনেক সময় কোকিল এত ভালো লাগে। বসন্ত এসে গেছে আর কোকিলের ডাক দারুণ লাগে। কিন্তু সব মিলিয়ে এই দেখুন কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে, মানে বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর এখানেই দেখুন, এখানে আমি ভাত বসিয়ে নিয়েছি বন্ধুরা। এই যে আপনাদের দাদাভাই এখানে কি এনেছে, এখানে ছোলা, চিনি আর হচ্ছে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো সব নিয়ে এসেছে। এই দেখুন বন্ধুরা, মিষ্টি সোনা বসে না মিষ্টি, ও মিষ্টি জি সোনা পাখি। তখন তো আপনাদের সাথে কথা বলছিলাম যে ভাত বসিয়েছি, আর এখানে সর্বনাশ হয়েছে আমার আজকে। ব্যাস গ্যাসটা গেছে ফুরিয়ে, এটা ফুটে উঠলো আর গ্যাসটা দেখি শেষ হয়ে গেছে, গ্যাস নিভে গেছে। আমার যেহেতু একটা সিলিন্ডার বন্ধুরা, সেই কারণে আমার গ্যাস শেষ হয়ে গেলে হুটহাট করে আমার খুব অসুবিধা হয়। তো আপনাদের দাদাভাইকে বলেছি, সে রেগে গেছে, বলছে এত খরচা আমি তো পারছি না, মানে খরচা আমার কিসের ঊর্ধ্বে, ইনকামের ঊর্ধ্বে খরচা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আপনাদের কাছে একটুখানি বেশি বেশি করে সাপোর্ট করুন আপনারা, প্লিজ বন্ধুরা। আপনারা যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিও ভালোবাসেন দেখতে, তাদের একটু বেশি বেশি করে তাদের কাছে অনুরোধ যে আপনারা একটু বেশি বেশি সাপোর্ট করুন। তাহলে আমি এই টুকটাক জিনিসগুলো আপনাদের দাদাভাইকে একটু হেল্প করতে পারবো বন্ধুরা। আর আমার এই চাঙ্কুর দলেরা আছে, এদেরকেও একটুখানি ভালোভাবে খাওয়া দাওয়া দিতে পারবো বন্ধুরা। আমার পাশে থাকুন। তো বন্ধুরা, সেই যে দেখাচ্ছিলাম যে আমার ভাত হয়েছে ঘরে, এখানে মাইকটা খুব ডিস্টার্ব করছে। ভাত একটুখানি বাকি ছিল, সেটা আমি এখানে করে নিয়েছি। এই দেখুন একদম বসিয়ে দিয়েছি এনে, ধোয়া হচ্ছে, কাঠগুলো শুকনো তাও ধোয়া হচ্ছে, যেহেতু উনান নেই বন্ধুরা সেই কারণে। এই যে ডাল সিদ্ধ বসিয়েছি, ওই যে ডালটা ফুটছে, ধোয়া হচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে। বলে না, কপালে যদি সুখ না থাকে তো শহর আর গ্রাম যেখানেই হোক, কপালের নাম গোপাল। তো আমার যখন আমি গ্যাস নিয়েছি তখন 2200 টাকা ডবল সিলিন্ডার হয়ে যাচ্ছিল। আমি 2200 টাকার জন্য আমি ডবল সিলিন্ডার করতে পারিনি বন্ধুরা। আর এখন প্রায় 3000 টাকা মতন লাগবে, 3300 টাকা ডবল করতে গেলে সিলিন্ডার। তো সেটার জন্য সেটাও আমি করতে পারছি না। তাহলে আমার কপালটা ভাবুন আপনারা কেমন। আর আপনাদের দাদাভাই ওখানে কী নিয়ে বসেছে দেখুন। আমি বলেছি এই লোহার বালতিটা ভেঙে গেছে, তো এই যে একটা উনান বানিয়ে দেবে আমাকে, সেটা নিয়ে বসে গেছে। এই যে এখন মনে পড়েছে উনান বানানোর কথা, আগে যে কত বলেছি তখন আর মনে পড়ে না। মাছের ঝোলটা করবো করে নিয়ে, আর ইসে করবো, মাছের ঝোল হবে, আর ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, চামচামটো মাছ সিদ্ধ হয়ে গেছে, আর হচ্ছে লাউয়ের খোসা ভাজা হবে। ব্যাস, তাহলে আমার রান্না কমপ্লিট। রোদটার জন্য একটু কষ্ট হচ্ছে, নাহলে অসুবিধা হচ্ছে না কোনো। উপরে কিছু এখন দিয়ে দাও না। ও থাক, হয়েই তো গেছে, একটা গাছের ছায়া পড়ে যাবে কি করে। ঠিক আছে করো, আর কি বলবো, গ্যাসটা তো দিয়ে গেল না। ও ঠিক আছে, কাঠগুলো তো পোড়াতে হবে, নাহলে এগুলো বৃষ্টিতে ভিজলে নষ্ট হয়ে যাবে কাঠগুলো। ঠিক আছে করো, আর কি বলবো। তো বন্ধুরা, এই যে দেখুন আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এই ভাজাটা হচ্ছে, এটা হলেই পুরো কমপ্লিট, ভাজাও হয়েই এসেছে। তো এটা হচ্ছে লাউয়ের খোসা বন্ধুরা, আর এটা এরকম কুচি কুচি করে, কচি লাউয়ের খোসা থাকলে ফেলে দেবেন না, কুচি কুচি করে কেটে কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে বন্ধুরা ভাজা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর যাদের মুখে রুচি নেই তাদের কিন্তু রুচিও আসে, শিউলি ফুলের পাতার বড়া খেলে যেরকম রুচি আসে, সেরকম কিন্তু লাউয়ের খোসা ভাজা খেলেও রুচি আসে মুখে। তা আমি তো কোনো সময় ফেলি না, আমাদের বাড়িতে সবাই ভালোবাসে বন্ধুরা, সেজন্য খাই। একটু কষ্ট হচ্ছে কি বলুন তো, এই রোদের তাপে, নাহলে কাঠের জালে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। কি কি রান্না করেছি আমি সেটা আপনাদের ঘরে গিয়ে দেখাবো, তবু একবার বলে দিচ্ছি। রান্না করেছি ভাত, ডাল, লাউয়ের খোসা ভাজা, আর মাছের ঝোল। আর মাছ না রিঠা মাছ গো, এটা রিঠা মাছ না, রিঠা মাছের ঝোল। অনেকদিন পরে আজকে আপনাদের দাদাভাই রিঠা মাছ নিয়ে এসে আবার এনে বলছে কি, বলো তো এটা কি মাছ, আমি যেন জানি না, ওটা রিঠা মাছ।
আর আমি খেতে ভালোবাসি বলেই তুমি নিয়ে এসেছো। এবার আপনাদের দাদাভাই এসব মাছ খেতো না, আমি এখন খেতে ভালোবাসি বলে এখন ওকেও শিখিয়ে দিয়েছি খাওয়া, এখন সব মাছই খায় মোটামুটি। তো চলুন বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট করে ওখানে আপনাদের দাদাভাই উনান বানিয়েছে, ওই দেখুন বালতি দিয়ে। এই যে এই বালতিটার ভেঙে মানে তলাটা ভেঙে গেছিল অনেকটাই, তা পুরো ভেঙে ফেলে দিয়ে উনানটা বানিয়ে দিয়েছে। এবার উনানটা মাটি দিয়ে আমাকে সুন্দরভাবে বানাতে হবে, আর সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো রান্নার জায়গাটা আগে রান্না হয়ে গেছে, এটা ঘরে নিয়ে গিয়ে পরিষ্কার করে নিই। তো বন্ধুরা এই যে দেখুন আমার রান্না হয়ে গেছে, ওখানে রাতের ভাত হচ্ছে, আর রাতের ভাতটা একবারে করে নিচ্ছি, কেননা আবার কাঠের জালে তো আবার রাত্রিবেলা গরম হবে। আর এখানে এই যে উনান বানাচ্ছি আমি, এই উনানটা হচ্ছে আমার অসময়ের সাথী বন্ধুরা, কেননা যখন আমার গ্যাস ফুরিয়ে যাবে তখন আমার একবেলা কি একদিন কি দুদিন এরকম লাগবে গ্যাস দিতে, তো তখন আমার এইটা রান্নাটা হয়ে যাবে বলুন। সেই জন্য এইটার মধ্যে করার কারণ কি, এখানে থাকলে আমার কুকুরগুলো আছে না, ডগিগুলো ভেঙে দেবে, অনেকবার করেছে। তো এটা করলে কি আমি যেহেতু লাগবে না, তখন আমি একটা প্লাস্টিক করে কাঠের তলায় ঢুকিয়ে রেখে দেবো, আবার যখন লাগবে বের করে নেবো, বৃষ্টিতেও ভিজবে না আর আমার ডগি বাচ্চারাও ভাঙবে না। সেই জন্য আমি এই উনানটা বানালাম। তো আগেকার দিনের আজের উনানের মতন তৈরি করছি বন্ধুরা, যদি কোনো সময় মনে করি আজের উনানের মতন রান্না করবো সেটাও করবো, আর কাঠের জালে পাতা দিয়ে জল দেবো সেটাও করবো, সব কিছুর ব্যবস্থা থাকা ভালো করে। তো এই জন্য উনানটাকে বানিয়ে নিচ্ছি, একটু এঁটেল মাটি হলে উনানটা ভালো হয় বন্ধুরা। আপনারা যারা আমার গ্রামের বন্ধু আছে তারা তো জানেন। তো অনেক রকম ডিজাইনেরই উনান পারি, কিন্তু এখন মাটির অভাবে কিছুই পাচ্ছি না। এই যে মাটিগুলো দেখছেন খুবই বাজে মাটি, একদম মাটির কোনো আঠা ভাব নেই, বাড়ির চারপাশ থেকে নিয়ে তারপরে করছি। তো চলুন উনানটা করে নিয়ে চান টান করে আমরা আবার কথা বলছি। তো বন্ধুরা একেবারে সেই উনান টুনান বানানো দেখাচ্ছিলাম, তো সেই সব করে ঠরে নিয়ে এখন চান করে নিয়েছি। চান করেই দেখুন সবে চান করে উঠলাম, মাথাটা আসছি, সবে দাঁড়িয়েছি। আর আমার মিঠু মিঠাই দুজনকেই কিন্তু চান করিয়ে দিয়েছি। এই দেখুন, আর মিঠাই একটু পেট গরম হয়ে গেছে, আমি ওকে চান করিয়ে দিয়েছি, আর এই যে মিঠুকেও চান করিয়ে দিয়েছি। যা গরম পড়েছে বন্ধুরা, চান না করালে আর হচ্ছিল না। আর উনানটা কেমন বানিয়েছি একটু দেখাই আপনাদের। দেখুন বন্ধুরা, এই যে এরকম বানিয়েছি, যেহেতু মাটি খুবই কম বন্ধুরা, কি করবো বলুন। আমাদের এইখানে মানে কলকাতায় বাড়ি, আর বুঝতেই পারছেন যে তাও আমাদের এখানে একটুখানি আমাদের চারিপাশটা যেহেতু বাড়ির বাঁধানো না, সেই জন্য একটু মাটি পাওয়া গেছে আমার বাড়ির মধ্যে দিয়ে, সেটুক দিয়ে কোনো রকম করে নিয়েছি। আর একটু চাষতে হবে, একবারে মাটি দিলে তো সব পড়ে যাচ্ছে, নরম মাটি যেহেতু ভার নিতে পারছে না, তো আবার চেয়েছে আবার উপরে মাটি দিয়ে ভালোভাবে লিপতে হবে, এটাকে মাটির পোলে আবার লাগাতে হবে। তো এরকম হয়েছে, কেমন হয়েছে উনানটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালোভাবে করে নিয়ে তারপরে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর এই দেখুন ডিঠি গরমের চোটে কি অবস্থা বন্ধুরা, এই যে দেখুন কি রান্না করেছি, তখন বললাম তো দেখাবো আপনাদেরকে। এখানে ভাত করেছি, আর এখানে এই যে লাউয়ের খোসা ভাজা তখন করছিলাম, বাইরে দেখাচ্ছিলাম আপনাদেরকে। আর এইখানে করেছি ডাল পেঁয়াজ দিয়ে, আর এটার মধ্যে আমার চাঙ্কু মাংকু মাছ সিদ্ধ নিচে। আর এই যে এটা হচ্ছে রিঠা মাছের ঝোল। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু বন্ধুরা। রান্না বান্না তো কাঠের জালে হয়েছে, আজকে একটু অন্যরকম টেস্ট পাবো, কাঠের জালে যেহেতু আমাদের খাওয়া হয় না। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিও আজকে আর বেশি বড় করলাম না, ক্লান্ত হয়ে গেছি কাঠের জালে রান্না বান্না করে, ঘর বাইরে করতে করতে না একদম ক্লান্ত, এখন আর ভালো লাগছে না। তো যদি ভিডিও ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি যারা নতুন আমার বন্ধুরা এসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতন এখানেই শেষ করছি ভিডিও, দেখা হচ্ছে আবার আগামীকাল। টাটা।